Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আদরের স্কুলে সামার ভ্যাকেশন পড়ে গেছে, উঠতে সেই জন্য লেটও হয়েছে। এখন 10টা বাজে, বাট বাইরেটা দেখুন পুরো দুপুর 12টা ফিল দিচ্ছে। হোমওয়ার্কটা করে নিই, তারপরে আমরা আবার টিভি দেখবো। ওকে ওকে, গুড বয়। লাস্ট ক্লাসে ওর কিছুটা লেখা বাকি থেকে গেছে, তাই ম্যাম বললেন যে বাড়িতে সময় করে লিখিয়ে নিও। স্কুলে এবং বাড়িতে যেহেতু ওর উপরে পড়ার কোনো প্রেশার নেই, পড়াশোনাটা ওর কাছে একটা অ্যাক্টিভিটি, সেজন্য ও বেশ ইন্টারেস্টই পায়। ওর হোমওয়ার্কটা হয়ে গেলে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বিকেলবেলা আজকে সেলুনে যাব। চুলগুলোর যা খারাপ অবস্থা, মনে হচ্ছে ন্যাড়া করে ফেলি, এত আনম্যানেজেবল। 1.5 বছরের ওপরে হয়ে গেলে বোধহয় চুল কাটিনি। বেশ কয়েকদিন ধরেই ভাবছি যাব, কিন্তু আর হয়ে উঠছে না। আজকে যাবই, সময়ে কুলোলে একটু স্মুথনিং করিয়ে নেব ভাবছি। অনেকটা বড় হয়েছে তো চুলটা, কেটে ফেলতেও মায়া লাগে। আর এদিকে ওস্তাদের কাণ্ড দেখেছেন, সমস্ত কাজে একটা করে কেরামতি ওনার দেখাতেই হবে। যাই হোক, বইপত্র নিয়ে বসেছে, এবার হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে ফেলি। Mushroom, butterfly, I like the donut train. My tree. Good. Yay! तो অনেক ভালোবাসি। আমি তো অনেক ভালোবাসি। পিচকি 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 পিচকি। এটা কার বুক? আমার বুক। সিঙ্গেল সিঙ্গেল ডন সিঙ্গেল সিঙ্গেল ডন সিঙ্গেল 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 ডন সিঙ্গেল ডন সিঙ্গেল ডন সিঙ্গেল ডন সিঙ্গেল সিঙ্গেল ডন সিঙ্গেল ডন। হ্যাপি হ্যাপি গানটা করো তো। হ্যাপি না করো করো না প্লিজ প্লিজ। না চুপ চুপ করো। তুমি কি এই স্টিকার বুক পে হ্যাপি হওনি? হ্যাপি হওনি স্টিকার বুক পে? না হওনি? এগুলোকে কিছু করতে হবে, এইসব স্টিকার লাগাতে হবে। স্টিকার, তোমার স্টিকার আছে তো? এই যে এদিকে আছে, এই যে কিছু করো। এই তো স্টিকার। Yay! লিখতে ভালোই বাসে, তবে হ্যাঁ, ওনার একটা দাবি আছে, হোমওয়ার্কটা কমপ্লিট করে উনি স্টিকার বুক নিয়ে খেলবে। এবার বইমেলায় 3+4+ এজ গ্রুপের অ্যাক্টিভিটির কিছু বই কিনেছিলাম। ওদের যা এনার্জি, বাবা রে, কত দৌড়ঝাঁপ করব। তাই বসে এনগেজ রাখার খুব ভালো উপায় হচ্ছে এই অ্যাক্টিভিটি বুকগুলো। এত সুন্দর, এত কালারফুল বইগুলো, এত অ্যাট্রাকটিভ, দেখে মনে হয় নিজেরাই পেন নিয়ে বসে পড়ি। হাফ বইয়ে স্টিকারগুলো দেওয়া আছে, আর হাফ বইটাতে প্রত্যেকটা পেজে কিছু কিছু স্টোরি দেওয়া আছে। এবার প্রতিটা স্টোরিতেই একটা দুটো করে ফিগারও আঁকা আছে, আর বাকি ফিগারগুলো ব্ল্যাঙ্ক। কোন ফিগারে কোন স্টিকারটা বসবে সেটা আইডেন্টিফাই করে নিজেকে নিয়ে গিয়ে বসাতে হবে। তো আহান এই স্টিকারটা বসাতে খুব মজা পায়। মোটামুটি 2-3টে পেজ আর বাকি আছে, বাকি সব পেজে ওর স্টিকারও লাগিয়ে ফেলেছে। আর আজকের মিশন মোটামুটি পুরো বইটাকে ফিনিশ করা। মোহরের হাতে পরাবো বলে অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, এই একটু আগেই এলো। এই যে এই এভিলাই ব্রেসলেট, কিন্তু বেচারা এতই ছোট যে হাতে ওর ব্রেসলেটগুলো বড় হচ্ছে, কিন্তু পায়ে ঠিকঠাক হচ্ছে, সেজন্য পায়েই পরিয়ে রাখি, পরে বড় হলে হাতে পরানো যাবে। ছোট্ট ছোট্ট হাত পা, যাই পরাই তাই ভালো লাগে যেন দেখতে। আমরা মেয়েরা ছোটবেলায় পুতুল খেলার ছলে যেন সবকিছুই শিখে ফেলি, তাই না? এখন বড় হয়ে মা হয়ে বুঝতে পারি, পুতুল নিয়ে যেভাবে খেলতাম ঠিক সেভাবেই দুজনকে নিয়ে চলছি। শুধু ছোটবেলার পুতুলগুলো কথা বলতে পারতো না, আর এখনকার জ্যান্ত পুতুলগুলো মা বলে ডাকে। বহুদিনের অপেক্ষার অবসান করে ফাইনালি আমি স্যালনে এসে পৌঁছলাম। মনে হচ্ছে চুলগুলোর একটা ব্যবস্থা করেই বাড়ি ফিরতে পারবো। এখন দেখা যাক। মানুষের দুটো লাক কাজ করে, একটা গুড লাক আর একটা ব্যাড লাক। আর যদি কারো ব্যাড লাকও খারাপ হয় তাহলে তার আমার মতো অবস্থা হয়।
স্যালনে ঢুকে বললাম স্মুথনিং করাবো। বলল ঠিক আছে, এই ম্যামকে শ্যাম্পু স্টেশনে নিয়ে যাও। শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে বেশ মাসাজ দিয়ে আরাম দিয়ে যেই চেয়ারে নিয়ে গিয়ে বসিয়েছে, অমনি এসে বলে ম্যাম একটা প্রবলেম হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে বলুন। বলল স্মুথনিংয়ের ক্রিম শেষ হয়ে গেছে। এবার বুঝলেন তো কেন বলেছিলাম ব্যাড লাক খারাপ হলে কি হয়। কাল আবার বৃহস্পতিবার, স্যালন বন্ধ থাকবে, তো অগত্যা আমাকে শুক্রবার দিন আসতে হবে। 1.5 বছর পর সময় বের করে যদিও বা স্যালনে এসে পৌঁছলাম, এই ছিল তোর কপালে। যাই হোক, ওনারাই বা কী করবে, ব্লো ড্রাই করে চুলটা স্ট্রেট করে সান্ত্বনা পুরস্কার দিয়ে আমাকে কোনো মতে বাড়ি পাঠিয়ে দিল। আমিও মন টন খারাপ করে ওই ব্লো ড্রাই করা স্ট্রেট চুলে নিয়ে বাড়ি চলে এলাম। শুক্রবার 4 ঘন্টা হাতে নিয়ে যেতে বলেছে, তাই আমি বলে এসেছি শুক্রবার দিন আমি 12:30 থেকে 1টার মধ্যে চলে আসব। ভাই তোমরা শুধু মনে করে ক্রিমটা আনিয়ে রেখো। আমার চুলের তো আজ আর কোনো গতি হলো না, তাই বাড়ি এসে ভাবলাম আহানকে নিয়ে গিয়ে ওর হেয়ার কাটটা করে আনি। ওরও চুলগুলো বড় হয়েছে, আর এই গরমে ঘেমে যাচ্ছে, চুলগুলো ভেজা থেকে যাচ্ছে, বেচারা ঠান্ডা লেগে যাচ্ছে। আবার কি ছেলে ন্যাড়াও করবে না, বললাম গরমে ন্যাড়া করে দিয়ে আরাম লাগবে, বলে না মা ন্যাড়া করবে না, চুলগুলো ছোট করে দাও। তাহলে ঠিক আছে চলো তাহলে স্যালনে। 18 মাসে তারাপীঠে চুল ফেলে আসার পরে একবার বোধহয় অভিষেকের সাথে স্যালনে গিয়ে ও চুল কেটেছিল। তারপর আর কিছুতেই স্যালনে যায় না ছেলে, কি যে ভয় পেয়েছে কি জানি। একবার নিয়ে গেল অভিষেক, সেই কান্না কাটি, আমি ভিডিও কলে বলছি যে চুল কাটো কিছু হবে না, কিছুতেই চুল কাটলো না, বাড়ি চলে এলো। আর সেবার চুলগুলো এতই বড় হয়েছে যে না কাটলেই নয়। অগত্যা বাড়িতে ট্রাই করলাম, আমি মা অভিষেক ভাই 4 জন মিলে ধরে বেঁধে সেই চুল কাটা মানে এক লঙ্কা কাণ্ড অবস্থা। অর্ধেক মাথায় চুল আছে আর অর্ধেক মাথায় খাবলা খাবলা চুল কাটা। ওই অবস্থায় আর কিছুতেই চুল কাটা গেল না, সারা রাত ওভাবেই থাকলো। পরের দিন আরবান ক্লাব বুক করলাম, তাতে উনি বাড়িতে বসে চুল কাটলেন। তারপর থেকে আজ অবধি ও বাড়িতে বসে আরবান ক্লাবেই চুল কাটে। বাট এইভাবে কতদিন, বাইরে নিয়ে যেতে হবে তো, স্যালনের সাথে ইউজ টু করাতে হবে তো, সেই জন্য আমি এবার বললাম চল তোকে ধরে বেঁধে আমি নিয়ে যাই, দেখা যাক না, যদি না কাটে কাটবে না, আবার আরবান ক্লাব তো আছেই, কিন্তু একবার ট্রাই করে দেখি। বাট দেখলাম এবার স্যালনে গিয়ে খুব মজা পেয়েছে, আয়নায় দেখছে, চুল কাটছে, সমস্ত অ্যাক্টিভিটি দেখছে আর মুচকি মুচকি হাসছে। হেয়ার কাটটা পছন্দও হয়েছে। ওকে বলেছি যে বাবা তোমাকে না চুলটা কেটে খুব হ্যান্ডসাম লাগছে, তাই লজ্জা পাচ্ছে দেখুন। আজকে স্যালনে বসে চুল কেটেছে বলে উনি একটা গিফট পেয়েছেন, ওনার পছন্দ মতো চকলেট। এই যে চকলেট হাতছাড়া করা যাবে না। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ধন্যবাদ।